হ্যালো গাইস, অনেক দিন ধরেই রান্নার ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি রান্না করব দেশি শিং মাছ দিয়ে, আমাদের নিজেদের গাছের একটা কাঁচা পেঁপে দিয়ে একদম কড়াই ভর্তি ঝোল। কারণ আমার শরীরটা অনেক অসুস্থ, কেমন যেন মাথা ঘোরায়, দুর্বল দুর্বল লাগে। এই জন্য একদম দেশি মাছ নিয়ে এসেছে তোমাদের ভাইয়া। এই মাছগুলো ধান খেতে যে আসে না, ওই যে মানে একটা একটা করে মারে, একদম সেইখান থেকে একদম তাজা মাছগুলো নিয়ে আসছে। তো আমি মাছগুলো দেখছো কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেক ঘষাঘষি করার পরও না কিছু কিছু কালচে কালচে রয়ে গেছে, মানে সম্ভবই হচ্ছিল না। তো যাই হোক, আমি মাছগুলোও ধুয়ে নিলাম, পেঁপেগুলোও ধুয়ে নিলাম। এবার আমি রান্না বসিয়ে দেব। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্য লাস্টের কালার দেখে তোমরা কিন্তু কেউ অভক্তি করো না, মানে বমি টমি করো না, কারণ রান্নার কালারটা একদমই সুন্দর হবে না। কারণ আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, আমি কোনো রকমভাবেই গুঁড়ামরিচ অ্যাড করব না। আর একদম ঝোল ঝোল, মানে স্বাস্থ্যসম্মতভাবে যেভাবে রান্না করা যায় আমি ঠিক ওইভাবেই রান্না করব। তাছাড়া আমার পিত্ত নাই, তো আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি মরিচের গুঁড়া বেশি খাইতে পারি না, মানে বিভিন্ন সমস্যা আছে। একদম সাদামাটা তরকারি খেতে পারলে সবচেয়ে ভালো হয়। তো তোমরা দেখতেই পারতেছো, আমি তেলটা গরম করে এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা রসুন। এই রসুনগুলো আমার খুব ভালো লাগে খেতে, তাছাড়া স্বাস্থ্যসম্মত। এরপর আমি দিয়ে দেব দুটো তেজপাতা, তিনটা এলাচ এবং তিনটা লবঙ্গ। এগুলো আমার খুব ভালো লাগে। যদিও এই মশলাগুলো সব মাছের মধ্যে দেওয়া যায় না, কিন্তু শিং মাছের মধ্যে দিলে আমার বেশ ভালোই লাগে। এটার ফ্লেভার আমি খুব পছন্দ করি। তো এবার আমি দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচটা একটু বেশিই দিলাম, কারণ আমি তো কোনো গুঁড়ামরিচ অ্যাড করব না। আর হলুদও একদম কম দেব, কারণ আমি তরকারিটা সাদা সাদাই রান্না করব আর প্রচণ্ড ঝোল রাখবো। এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দেব, লবণ হলুদ মরিচগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এরপর আমি দিব লবণ, তারপর দেব হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি। সব কিছুই আমি একদম সীমিত অল্প অল্প করে দেব, কারণ আমি তরকারিটা কিন্তু সাদা রান্না করব। তো এবার আমার সব কিছু দেওয়া শেষ, আমি কোনো বাটাবাটি ইউজ করি নাই। আসলে আমার কোনো কিছু বাটা রেডি করা নাই, আমার বাটতে হবে, তাই আমি আজকে বাটা ছাড়াই রান্না করব। তাছাড়া বাটা থাকলেও আমি খুব বেশি ইউজ করতাম না, হয়তো এক চিমটি দিতাম, না দিলেও সমস্যা হবে না। এ পর্যায়ে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি শিং মাছগুলো কষিয়ে নেব, ঢেলে দিব শিং মাছগুলো আর ভালোভাবে নাড়াচাড়া করব। দেখো, সবার রান্নার ধরন কিন্তু এক হয় না, যেমন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আইটেমে রান্না করে। আমি মানে অবাক হয়ে যাই অনেক অনেক অঞ্চলের রান্না দেখে, তেমনি আমার রান্না দেখেও তো অনেকে অবাক হতে পারে। সবার রান্নার ধরন কি এক হয়? এক এক জেলার মানুষ এক এক আইটেমে রান্না করে, তবে যার যার রান্না তার তার কাছে কিন্তু বেস্টই মনে হয়। এবার আমি মাছগুলো একটু সিদ্ধ করার জন্য ঢেকে দেব। তারপর আমি কি করব বসে বসে? তাই আমার হাজবেন্ড আমাকে কাঁঠাল দিল, বলল যে রান্না করো আর কাঁঠাল খাও, কারণ ওই পাশে ওরা সবাই কাঁঠাল খাচ্ছে। তো আমি আর বাকি থাকবো কেন, আমি রান্নার পাশাপাশি কাঁঠালগুলো খেয়ে নেই। অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করে না, কিন্তু জাতীয় ফল বলে কথা, এটাকে ইগনোর করা মোটেই উচিত নয়। দেখো, কাঁঠালের ভিতরে এই চাবিগুলো, আমরা কিন্তু ছোটবেলায় এই চাবিগুলো চুষে চুষে খেতাম, এত মজা লাগতো ছোটবেলায়, সেই স্বাদ যে কোথায় চলে গেল। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি করে কাঁঠালগুলো খেয়ে নিয়েছি। এতক্ষণে আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, কষানোও হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিব। তো তুলে দেওয়ার জন্য আমি একটু পানি দিয়ে নেব, কারণ পেঁপেটা তো কষাতেই হবে। আর মাছগুলো যদি এখন এভাবে উঠাতে যাই, তাহলে তো সব পেঁয়াজ মরিচ ময় মশলা সব উঠে যাবে। এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে তারপর মাছগুলো তুলবো, যেন শুধু মাছই তোলা যায়। বড় বড় মাছের পিস যত সহজে তোলা যায়, এই ধরনের ছোট মাছ কষিয়ে রান্না করলে কিন্তু মাছগুলো কষানোর পর তুলতে অনেকটা দেরি হয়। তো যাই হোক, আমি এইভাবে বেছে বেছে সবগুলো শিং মাছ তুলে রাখবো। মাছগুলো উঠিয়ে নিলাম। এরপর আমি এখানে পেঁপেগুলো দিয়ে পেঁপেগুলো কষিয়ে নেব। এতটুকু মশলায় তো আর পেঁপে কষানো হবে না, তাই এ পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে তারপর নেড়েচেড়ে পেঁপেটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। পেঁপেগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব মাছ। কিন্তু অনেকটা সাদা লাগছে, তাই না?
কারণ শুধু হলুদের গুঁড়া কতটা আর রং হবে। যাই হোক, মাছগুলো কিন্তু আমি ঝোল দেওয়ার পরেও দিতে পারতাম, কিন্তু আমি আগে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে মাছের যে স্বাদগুলো, ঘ্রাণগুলো তরকারিতে ভালোভাবে মিশবে আর মাছটাও সিদ্ধ হবে। এরপর আমি অন্য চুলায় গরম পানি দিয়েছিলাম অনেকটা খানিক, কারণ আমি অনেক বেশি ঝোল রাখবো। এখানে শুধুমাত্র ঝোলই খাওয়া হবে। তো এরপর আমি অনেকগুলো কড়াই ভর্তি পানি দিয়ে ঢেকে দেব। এই দেখো, আমার রান্না কিন্তু শেষ। তোমাদের অনেকের কাছেই ভালো লাগবে না, কারণ কালারটা মোটেও সুন্দর হয় নাই এবং অনেক বেশি ঝোল। তোমরা অনেকেই বলবে শিং মাছে এত ঝোল খায়, পেঁপেতে এত ঝোল খায়, কিন্তু এটা তো আমি উপকারের জন্য রান্না করেছি, তাই আমার কাছে মনে হয়েছে ঝোল খেলে আমার ভালো লাগবে। এবার গরম গরম ভাত আর সাথে শিং মাছ দিয়ে পেঁপের তরকারি। তো দেখো, তোমাদেরকে বেড়েও দেখাচ্ছি। তো এই ছিল আমার আজকের রান্না এবং খাওয়া। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাইও। সবাই ভালো থাইকো। আল্লাহ হাফেজ।